ফিলিংস নিয়ে পড়িসনি, অনুভব নিয়ে পড়িসনি। তুই রমজানে যে কোরআনটা খুলেছিলি খতম দেওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য, আমার সাথে কথা বলার জন্য তুই কোরআন খুলিসনি। আমার সাথে তুই কোরআন খুলিসনি। বান্দারে, তুই জান্নাতই তো পাওয়ার স্বপ্ন ছিল, যা তোরে জান্নাত দিলাম, তোরে জান্নাত দিলাম, কিন্তু আমার দেখা দিব না, আমার দেখা দিব না। আজমির রেকর্ডিং। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন। একবার বলেন না সুবহানাল্লাহ। আপনারা মাহফিল, অনেক মাহফিলে যান, অনেক মাহফিলে বসেন, নামাজও পড়েন। আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটাই বেশি করি। কষ্ট লাগলে চলে যেতে পারেন, সমস্যা নেই। সবাই মিলে একবার বলেন তো আল্লাহ। আওয়াজটা মুখ থেকে এসেছে, এবার যদি একবার হৃদয় থেকে ডাক দেন, কেমন ডাকটা শোনা হবে? আর একটু ফিল নিয়ে, আর একটু মহব্বত নিয়ে। এবার এই আপনার এই ডাকটা, ছোট্ট আওয়াজটা শুনছেন কে? একটু কল্পনা করেন তো, আপনি এখানে বসে আছেন, আল্লাহ আল্লাহর জায়গা থেকে আপনার দিকে তাকায় আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যার যেটা মন চায় আপনারা আমাকে সেটা উত্তর দিবেন। আল্লাহকে খুশি করা ছাড়া বান্দার কি আর কোনো কাজ থাকতে পারে? আপনারা যেটা বলেন আমি সেটাই নিব। আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া আর কোনো কাজ? আল্লাহ আমাদেরকে বানাইছে ভাত খাওয়ার জন্য? আমি বলবো না, আপনারা বলেন। আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন চাকরি করার জন্য? আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন ব্যবসা করার জন্য? আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন সংসার করার জন্য? কি জন্য বানালেন? ইবাদতটা করলে কি হয় বলেন? জোরে বলেন, আরো জোরে। সবাই কি উত্তর দিচ্ছে? একজনেরটা একজনে শুনবেন। ইবাদতটা করলে কি হয়? সওয়াব দিয়ে কোথায় যাওয়া যায়? আরো জোরে। তাহলে আল্লাহ আপনাকে বানিয়েছেন ইবাদতের জন্য, আপনি ইবাদতটা করছেন সওয়াবের জন্য, সওয়াবটা দিচ্ছেন আপনি জান্নাত পাওয়ার জন্য। এবার নিজেকে একবার প্রশ্ন করেন, আল্লাহর জন্য কি করছেন? আপনি তো জান্নাত পাওয়ার জন্য করেছেন। হায় 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 হায়, বুঝেন নাই আমার কথা? আরো সহজ করছি। আপনাকে একজন অনেক ভালোবাসে, আপনিও তার ভালোবাসার প্রেমে পড়ে গেলেন। 6 মাস পরে বুঝতে পেরেছেন সে আসলে ভালোবাসে না আপনাকে, আপনার থেকে টাকা পাওয়ার জন্য ভালোবাসে। সত্যি করে বলেন তো, ওই মুহূর্তে থেকে আপনার ওর প্রতি অন্তর থেকে আর কোনো ভালোবাসা থাকবে? চেহারাটা দেখলে আর ভালো লাগবে না ঘৃণা লাগবে? ভালো লাগবে না ঘৃণা লাগবে? কেন? কারণ আপনি বুঝতে পেরেছেন সে এখান থেকে নয়, স্বার্থের জন্য ভালোবাসে। তাহলে স্বার্থ কাকে বলে? নিজের লাভ বোঝা। স্বার্থ কাকে বলে? নিজের লাভ বোঝা। আপনি জান্নাত কেন চাচ্ছেন, জাহান্নাম কেন চাচ্ছেন না? আপনি বলবেন জান্নাত তো সুখের জায়গা, জাহান্নাম তো কষ্টের জায়গা। জান্নাত তো আরামের জায়গা, জাহান্নাম তো কষ্টের জায়গা। আমি কষ্ট চাই না, আমি শান্তি চাই। শান্তি পাওয়ার জন্য জান্নাত চাই, জান্নাতে যাওয়ার জন্য সওয়াব চাই, সওয়াবের জন্য ইবাদত চাই। এবার টোটাল বিষয়ের মধ্যে একটা জায়গা দেখান তো আপনার রব আছে? একটা জায়গা দেখান। যদি আমরা বলি লিল্লাহে,
সব বেজাল আমরা এখানে লাগাইছি। সেজন্য নামাজি আছে, বাটপার কমে নাই, রোজাদার আছে, মৃত্যু কমে নাই, হাজি আসে, অন্যের সম্পদ দখলকারী কমে নাই, জাকাত দাতা আছে, সুদের ব্যবসা কমে নাই। ভাবেন ভাবেন ভাবেন, আপনার রব আপনাকে একটা কাজ দিয়েছে, ওই কাজটা তো যেমন তেমন হতে পারে না, অনেক হাই লেভেলের কাজ। সামান্য একটা প্রফেসরও যদি আপনার সন্তানকে, ছেলেকে, বয়কে যদি পড়ায় 3 মাস, এটা তার ব্যবহার কথাবার্তা দিয়ে প্রমাণ হবে কে পড়াচ্ছে, কারণ ওনার পড়ার স্টাইল ভিন্ন। তা আপনার রব না আপনাকে নামাজ দিয়েছেন, এই নামাজটা কই, এই রোজাটা কই? নামাজ মানে কি আমরা জানি জানেন? এটা নামাজ নয়। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, এই জিনিসটা যদি বুঝতে পারি, অন্তত নিজের লাভ হবে। আর আমরা তো নিজের লাভটা বেশি বুঝি। প্রথমেই বলেছি, রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা থাকলে আপনারা শুনবেন, অর্ধেক হায়াত আমাদের শেষ, বাকি আছে। আমাদের জীবনের অর্ধেক হায়াত বাকি আছে। এই অর্ধেকটাকে যদি কাজে লাগাতে না পারি, রবের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আমি আজকে কথা বলে মজা পাচ্ছি না। আপনাদের এই আওয়াজটা আমার কাছে ওভাবে আসছে না যেভাবে আসা দরকার। আমি জানি না কেন, হয়তো শুনতে পাচ্ছেন না নাকি, সেজন্য অনেক সময় কাছ থেকে বলছি, অনেক সময় দূর থেকে বলছি। কারণ আমি বলে গেলাম, আপনারা না শুনলে আমার বলাটা ব্যর্থ হয়ে যাবে। রবের জন্য করা, জান্নাতের জন্য করা, কয় ভাগে ভাগ করলাম? আমি একটু আওয়াজ চাই, কয় ভাবে? রবের জন্য করা, জান্নাতের জন্য করা। কারো সাথে তর্কের দরকার নাই। চোখটা বন্ধ করে নিজের মনকে প্রশ্ন করুন, আপনি যে মসজিদে 10টা টাকা দান করেছিলেন, একটা বার কি সব পাবো, এই ফিলিংসটা যেভাবে এসেছে মনে, একটা বার কি কখনো এই ফিলিংসটা এসেছিল আমার রব খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে, আমার রহমান খুশি হবে? হজ করতে যাওয়ার সময় গুনাহ মাফ হবে, অনেক সওয়াব পাবো, এই কথাটা যেভাবে অনুভব হয়েছিল, একবার কি অনুভব হয়েছিল আমার রবের রহমতটা আমি একটু পাবো, আমার রব একটু খুশি হবে, আমার সারা জীবনের গুনাহ রব খুশি হয়ে মাফ করে দিবে? একবারও আসে নাই। একটা মসজিদ বানানেওয়ালাকে জিজ্ঞেস করেন, সওয়াব। দান করনেওয়ালাকে জিজ্ঞেস করেন, সওয়াব। এবার প্রশ্ন, এত সওয়াব দিয়ে কি করবেন ভাইয়া? বলে যে মিজানে দাঁড়িপাল্লায় তুলে দিব, যদি ওজনটা ভারী হয় জান্নাতটা নিয়ে নিব। রব জিজ্ঞেস করে, বান্দা নামাজ কেন পড়লি? মওলা তোমার জন্য। রব বলে, নয়, তুই আমার জন্য পড়িসনি, তুই নিজে সুখে থাকার জন্য, জান্নাতে পাঠাবার জন্য তুই নামাজ পড়েছিলি, আমার জন্য তুই পড়িসনি, আমার জন্য পড়িসনি। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া বলেছিলি, মন থেকে তোর আসেনি, পড়া দরকার পড়েছিলি, ফিলিংস নিয়ে পড়িসনি, ফিলিংস নিয়ে পড়িসনি, অনুভব নিয়ে পড়িসনি। তুই রমজানে যে কোরআনটা খুলেছিলি খতম দেওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য, আমার সাথে কথা বলার জন্য তুই কোরআন খুলিসনি, আমার সাথে তুই কোরআন খুলিসনি। বান্দারে, তুই জান্নাতই তো পাওয়ার স্বপ্ন ছিল, যা তোরে জান্নাত দিলাম, তোরে জান্নাত দিলাম, কিন্তু আমার দেখা দিব না, আমার দেখা দেব না। আর আপনারা জানেন জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? ওই হুর 9 গিলমান 9 জান্নাতুল ফেরদৌস 9। জান্নাতীদের জন্য সবচেয়ে বড় গিফট হবে আল্লাহ তাআলা তাদেরকে দেখা দিবে। ও বান্দা, খাওয়াই কে? তো জান্নাত চাস কেন? তোরা বানাই দিছে কে? তুই আল্লাহরে না চাইবি, তুই জান্নাত চাস কেন? আমরা যখন জান্নাত পাওয়ার আশায় কাজ করি, ওইটাতে স্বার্থ চলে আসে, যার কারণে তাকবীর আছে, জবানের পবিত্রতা আসেনি, রুকু আছে, বিনম্রতা আসেনি, সিজদা আসে, ধৈর্য আসেনি,
কেন? ওইটা সওয়াবেরটা আলাদা, রবের ইবাদত আলাদা। যারা রবের ইবাদত করেছে তারাই মানুষের মতো মানুষ হয়েছে। বিশ্বাস না হয় চোখটা বন্ধ করে এমন কিছু নাম শুনুন, যাদের নামটা শুনলে, চরিত্রটা সামনে আসলে আপনার মন বলে উঠবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন সিদ্দিক আকবরের মতো নামাজি, ওমর ফারুকের মতো নামাজি, উসমান গনির মতো নামাজি, মৌলা আলীর মতো নামাজি, হাসান ও হুসাইনের মতো নামাজি, যেটার মধ্যে কোনো স্বার্থ ছিল না, শুধু মৌলা ছিল, মৌলা ছিল, মৌলা। এবার আসুন, বাইরা জানার আগ্রহ আছে না? উন্নমাতের কাজ। আচ্ছা, একটা কাজ করি আমি। এই দ্বিতীয় লাইটের মধ্যে আমার বাইকটার কল্লা দেখাইতেছে, যে কল্লা, আপনি হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলেন তোলেন তোলেন, হ্যাঁ মাস, আপনি নামান, তোলেন না, হাত তোলেন। উনি পর্যন্ত যারা আছেন সবাই চুপ থাকবেন। ওনার পরে যারা আছেন আল্লাহর বান্দা, তারা একবার বলেন মারহাবা। হয় নাই? আর একটু জোরে। ওই ভাই পর্যন্ত হাতটা নামাইছেন কেন? হাতটা একটু তোলেন না। এই হাত যিনি তুলেছেন, ওনার পরে যারা আছেন ওনারা একবার বলেন মারহাবা। আল্লাহকে পাওয়ার মাধ্যমের নামেই ইবাদত। আমি কিন্তু বলছি না, এখন আপনারাই বলবেন। আল্লাহকে পাওয়ার মাধ্যমের নাম, আল্লাহকে খুশি করার মাধ্যমের নামই হচ্ছে ইবাদত। এবার আমি একটা প্রশ্ন করব, সবাই কি উত্তর দেয় আপনারা সবাই শুনবেন। ইবাদত মানে কি? ইবাদত মানে কি? ইবাদত জোরে বলেন। কি বলেছেন? ইবাদত মানে? জোরে বলেন না। শুনেছেন আপনারা? আমি কিন্তু বলি নাই, আপনারা বলেছেন। তাহলে আল্লাহকে খুশি করার মাধ্যমের নাম ইবাদত, ইবাদত মানে নামাজ। তাহলে আল্লাহকে খুশি করতে গেলে কি করতে হবে? তাহলে তো রোজা রাখার দরকার নেই। আপনারা বলেছেন ইবাদত মানে নামাজ, আমি বলিনি তো, আপনারাই বলছেন ইবাদত মানে। হ্যাঁ বোমারে দিন দাও আজিবে ছোট হইলে আর কেন জোর হন না? ইবাদত মানে, তাহলে তো রোজা রাখার কোনো দরকারই নাই। আবার এখন বলতেছেন আরেক কথা, রোজা রাখার দরকার আছে। আচ্ছা যান, নামাজও পড়বো, রোজাও রাখবো, হজ করবো না। ওমা, আচ্ছা যান, নামাজও পড়বো, রোজা রাখবো, হজও করবো, মা বাবা সেবা করবো না। আল্লাহরা খুশি করবেন কি দিয়ে? ইবাদত দিয়ে। ইবাদত মানে আপনারা কি বলেছেন? নামাজ। তো নামাজ এনে নিয়ে থাকবেন, মা বাবা সেবা নিয়ে আসেন কেন? ইবাদত কারে বলে সেটাই বুঝলাম না। ইবাদত কাকে বলে সেটাই বুঝি নাই। আমাদের মাথায় বসা রবকে খুশি করতে গেলে ইবাদত লাগবে। হাজার বার আয়াত শুনতে শুনতে সবার মুখস্থ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলছে, আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। আর এই কথাটা শুনে আল্লাহর বান্দাগণ আমরা ইবাদত ইজ ইকুয়াল টু নামাজকে সিলেক্ট করে ফেলেছি, যার কারণে আমাদের কাছে ইবাদত মানে মনে হয় নামাজ, ইবাদত মানে হয় নামাজ। তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, রোজা মানে কি, হজ মানে কি, যাকাত মানে কি? বলে যে হ্যাঁ, এটাই তো ভাবার কথা। শুনে রাখবেন, রবকে খুশি করতে ইবাদতের দরকার। তো ইবাদত মানে কি? এক কথায় বুঝবেন, বান্দার এমন প্রত্যেকটি মন থেকে করা কাজ যেটা শুধুমাত্র আপন রবকে খুশি করার জন্য করে, খুশি করার জন্য করে, এমন প্রত্যেকটা কাজের নামই ইবাদত। ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু হজ, ইবাদত মানে শুধু যাকাত। এমন প্রত্যেকটা কাজই ইবাদত যেটা বান্দা করবে শুধু আল্লাহর খুশির জন্য। এবার আসেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যার যেটা মন চায় আমাকে উত্তর দিবেন। এই জায়গায় একটা মসজিদ হচ্ছে, বুঝার জন্য বলছি। এই জায়গায় একটা মসজিদ হচ্ছে, এখানে দান করলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? তাহলে আমাদের টার্গেট হচ্ছে কাকে খুশি করা? এবার আল্লাহকে খুশি করার জন্য আমরা একটা কাজ পেলাম, মসজিদ বানাচ্ছে, আমরা একটা দান করব। ওকে, এবার টাকা তোলা যখন শুরু হলো,
একজন এসে 1,00,000 টাকা দিয়েছে। কত লক্ষ টাকা? সেই 1,00,000 টাকা দেনেওয়ালা আমরা তো দেখেছি সে দিয়েছে চেকের মাধ্যমে হোক, নগদে হোক, যেমনি হোক দিয়েছে। কিন্তু তার মনের একটা স্বপ্ন ছিল, 1000 মানুষ এখানে আছে, সবার সামনে যদি 1,00,000 টাকা দিতে পারি আমার একটা বাপ আসবে, সবাই। এবার সে দান করলো, আমরা দেখলাম সে দান করেছে, আমরা তো মারহাবা সুবহানাল্লাহ যা যা বলা বলে ফেলেছে। এখান থেকে জানেওয়ালা একটা ভিক্ষুক যে ভিক্ষা করে খায়, এই খবরটা শুনে যে আল্লাহর ঘর বানাচ্ছে, সে ওইখান থেকে মন থেকে নিয়ত করলো, যাক জীবনে তো মসজিদ বানানোর স্বপ্ন ছিল, মন আছে তো সিডেঙ্গা হতানো বুঝের ভাল্লার মন আছে তো, আবার ধন আছে তো মন, আমার তো মন আছে কিন্তু ধনটা। যাই হোক, আমি কিছু একটু সহযোগিতা করে আছি, অন্তত মসজিদের মধ্যে মনকে এতটুকু বলতে পারবো যে না আমিও ছিলাম। তো আরেকজন ভিক্ষুক বলে, কত দিবি? কই 2 টাকা। কই কি বলস 2 টাকা? আমার সামর্থ্য যতটুকু অতটুকুই তো দিব। এবার সেই ভিক্ষুক আরেকজন যিনি পার্টনার আছেন, বন্ধু, উনি বলছেন, তেরে বেটা এই 2 টাকা কি কেউ নিবে? এই 2 টাকা কি কেউ দেখবে? এই 2 টাকার জন্য কি কেউ বাবা দিবে? সে ভিক্ষুক বলে, যার দেখার তিনি তো দেখবেন, যার দেওয়ার উনি তো দিবেন। এখানে এসে সে 2 টাকা পার্টিসিপেট করলো। তাহলে একজন 1,00,000, একজনে 2 টাকা। আপনি আপনার যে আল্লাহকে আপনি বিশ্বাস করেন, আমি আমার আল্লাহর কথা বলছি না, আপনি আপনার যে আল্লাহকে বিশ্বাস করেন, আমি আপনার থেকে জানতে চাই, আপনার রব, আপনার আল্লাহ, এই 2 বান্দার ভিতরে কার দানটা কবুল করবেন? 1,00,000 নাকি 2? আরো জোরে। তাহলে আপনি জানেন আপনার রবের কাছে সংখ্যা কোনো ফ্যাক্ট না। 2টা কেন পছন্দ করলো আপনার রব? 2 এর মধ্যে এমন কি আছে যেটা 1 এর মধ্যে নাই? 2 এর মধ্যে কি আছে? আরেকটু জোরে, 2 এর মধ্যে কি আছে? 1,00,000 এর মধ্যে মন, 2 এর মধ্যে আল্লাহর শরণ আছে। 1,00,000 এর মধ্যে আল্লাহর শরণ নাই, বান্দার শরণ আছে। 2 এর মধ্যে আল্লাহ দিবে সেটা ছিল, 1,00,000 এর মধ্যে বান্দা বাবা দিবে সেটা ছিল। তাহলে আপনার লক্ষ্যটা যদি আপনার রবকে খুশি করাই হয়, আর আপনি জানেন আপনার রব সংখ্যা দেখে না, মনটা দেখে, মনটা দেখে, মনটা দেখে, তাহলে ভাই এত চিন্তা কিসের? 1000 সিজদার ভিতরে একটা সিজদা দিয়ে দেন না, যে সিজদাটা দেওয়ার পর আপনার মন বলবে আজকের সিজদাটা সওয়াবের জন্য দিই নাই, জান্নাত পাওয়ার জন্য দিই নাই। ফেরেশতা জিজ্ঞেস করবে তাহলে কেন দিয়েছো? আপনি বলবেন আমার রবকে খুশি করার জন্য, আমার মালিককে খুশি করার জন্য, আমার খালিককে খুশি করার জন্য। মনে রাখবেন আমাদের রব সে সিজদা চাই না যে সিজদায় কপাল ঝুঁকে যায়, রব তো সে সিজদা চাই যে সিজদায় বান্দার কপালটা ঝুঁকার আগে মনটা ঝুঁকে যায়। এবার আপনি জিজ্ঞেস করেন নিজের মনকে, কতটুক রবের জন্য করেছেন, কতটুক সওয়াবের জন্য করেছেন। তর্কের দরকার নাই, ঝগড়ারও দরকার নাই, মারামারিরও দরকার নাই। আমি জানি আমার কথাই হয়তো অনেকে আঘাত পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, পাওয়ারই কথা। কারণ কিছু জিনিস আছে যেটা এমনভাবে প্রচলন হয়ে যায়, বলতে গেলে অনেকের মনে আঘাত লাগতে পারে। তবে আমি একটা জিনিস জানতে চাই, আমি কি আমার পক্ষে কথা বলছি? আওয়াজটা আমি পাইনি। আমি কি কোনো দলের পক্ষে কথা বলছি? আমি কোনো ব্যক্তির সংগঠনের পক্ষে কথা বলছি? না রে ভাই, আমার কবর আমার, আপনার কবর আপনার। নিজের কবরটা সাজান না। অন্যের লাকিসে কি আছে অনেক দেখেছেন, এবার নিজের লাকিসটা একটু দেখেন না কি কি নিছেন, তাই তো হয়ে যায়। আল্লামা রুমির একটা কথা মনে রাখবেন, কত সুন্দর একটা কথা বলেছেন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন তুমি দেখবে তোমার জ্ঞান অন্যের
অন্যের দোষ খোঁজে না, শুধু নিজের দোষ খোঁজে, সেই দিন বুঝতে পারবা তোমার জ্ঞান অন্তরে নূরের আলোর মতো স্থান পাচ্ছে। তাহলে যে জ্ঞানে অন্যের দোষ খোঁজে, জ্ঞান নয় বলেন না রে ভাই, যে জ্ঞানে অন্যের দোষ খোঁজে, যে জ্ঞানে নিজের দোষ দেখাই দেয়। এবার এই কথাকে নিয়ে আপনি আপনার জ্ঞান দিয়ে সব জায়গায় বিচরণ করেন, দেখবেন যে সব মূর্খ বাইরে হইতেছে আমার মতো, আমিও মূর্খ 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 মূর্খ। অথচ সমাজ আমাকে পণ্ডিত বলে উপরের স্থানে বসিয়েছে, সমাজ আমাকে শিক্ষিত বলে একটা বড় সার্টিফিকেট দিয়েছে, জগৎ আমাকে বড় একজন স্কলার হিসেবে আমাকে স্থান বসাইছে অনেক উপরে, কিন্তু আমার জ্ঞানে আমি এখনো আলোকিত হতে পারিনি। তাহলে যে জ্ঞান নিজেকে আলোকিত করে পারলো না, সে জ্ঞান অন্যকে আলোকিত করবে কিভাবে? আল্লাহর ওয়াস্তে জীবনের অনেকটা সময় তর্ক করে কাটিয়েছেন, ঝগড়া করে কাটিয়েছেন, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন তো কি পাইছেন এই পর্যন্ত? এই হাজার হাজার মানুষের ভিতরে একজন সুখী মানুষ দাঁড়ান তো, যে সজ্ঞানে সুখী। কথা বলে না রে ভাই, একজন মানুষ দাঁড়ান, আমি অন্তর থেকে অনেক হ্যাপি আছি, সুখী আছি। যারা নতুন ফেমত ফজুই তারা নতুইও আর নতুন ফেমত ফইলে না ইয়েনা বালালা ইয়েনা বালালা ইয়েনা বালালা গাল দিল বাল্লায় চিন্না মাথা গারে গাল দিল সোনামণি জাদুমণি টুনটুনি ফাঁকি বাথাইও না হদ ন হাই তো তুই না হাইলে আমিও হাইতেন ন, তুই না হাইলে 6 মাস বাদে ফোন নগরের এবার টুনটুনি হদে কি রে বা ডার্লিং খবর টবর নলেবে না হলে হাইলে হাগু ন হাইলে না হাগু তোর ফেডিবে তোরা না সিরিঙ্গা বাসা হদে ফড়ত ঠিক না বে ঠিক ওয়া সিরিঙ্গা হতার নান মজার হতা কিন্তু আর নাই ওয়া যার যার আঞ্চলিক ভাষা, যার যার আঞ্চলিক ভাষা তার তাল্লাই মজা, কিন্তু আর আত্মন বাধ্য ইয়েরে কিছু কিছু লিলে হাম পরে দেরি এই ইন জ্বালাই ইনাতে দেখে অনর ফেডে তো কিছু বোক আছে তো এটাল্লাই তো কিছু ইতারারে দিনি কিছু অনারারে দি, আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। তো আই লাভ ইউ যারা আছো হবদ্দার উগ্র প্রেম নগরিবেন, গল্যাক পুত্র দর্শকদর করিবেন। এবার বান্দা ভুল বুঝিত পারছি না, মাত্র না ভুল বুঝিত পারছি না, ইতে মনে করছি দে এনে হাইয়ের যাবে গো সুন্দর করি ধরা খাইতো না, আল্লাহর বিচার তো ধরা ইল্লে যদি কেউ গরিতা হন বিয়ের আগে অবৈধ সম্পর্ক তইলে ইবেরে বিয়ে গরিবের চেষ্টা করুন, ইবেরে বিয়ে গরিবের কি করুন কিয়া অনেজার ইবের হক নষ্ট করছুন, ইবেরে বিয়ে দিয়ে দে মনে করেন বদ্দারাট তাহলে অনেক জামাইয়ের বাড়ি হল দিয়ে বদ্দারাট বদ্দারাটওয়ালার হক অনে নষ্ট করছুন দে অনে জিল্লে অন্যের হক নষ্ট করছুন, অনর্গর হক অন্য মিকে নষ্ট হয়ে যাব একটা কেন করিবে হদে না না আরিবে ঠিক তো আল্লাহ হদে ঠিক আছে তোরিবে ঠিক রাখুম, তুই অন্য জনের বউরে ঠিক রাখ আয় তোর বউরে ঠিক রাখো, তুই অন্যর বউরে ফ্রেশ রাখ আয় তোর বউরে ফ্রেশ রাখুম, তুই অন্যর বউরে গান্নু নাইস ইফটিজিং গান্নু নাইস আইও তোর বউরে গান্নু নাইবে তুমি বাসায় ফেলেইও। রাস্তা দিয়ে যাইবার সময় মার্কেটে যাইয়ে রে অন্যর বউলা ধাক্কা না হাইস নলে তোর বউলা ধাক্কা হাইবো দে হতে না 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 আল্লাহ তো তুই বালা করি চল তোরই বেজান্ডা আছে ভাই ফ্রেশ পবিত্র রায় দিম। এবার বিধান হার জোরা হন নেবে বিধান হার অনরিয়া আল্লাহ দিলে বয়স 70 হ্যাঁ 60 বছর মারহাবা হও না আর অনর বয়স 60 বছর হইলে ইল্লাইট দেখতাম না গরত তুরন্ত বাইন নইতাম দে জাগু জাগু নাতিয়ে হয়তো তো দাদা আইও না যা যা দূর যা আর তো নাই না 40 বছরে যে বুড়ো হইবে তুই অন্যর ঘরে ফ্রেশ চাইবে আমি তোমারে ফ্রেশ করে দিও শেষ আর হনো লেনদেন।
আর সিদ্ধান্ত লইলে রাইট হয় রং হয়। বহুত এনে ব্যবসায়ী আছে একসময় মনে করি যে ব্যবসায়ী ভালো হবো, টিয়া পয়সা নামি গিয়ে 3 মাস বাদে 4 মাস বাদে 2 বছর বাদে এনে বেগ গিন ফিরে ভুল করছি তুই। মানুষ কেউ কাউরে ভালোবাসে দেখি হাঁদি বেললে না, হ্যাঁ দেখা ভুল করছি তুই। তাহলে আর সিদ্ধান্তের ভিতর অবাজান ভুল আছে না? 100টা কত পার্সেন্ট? ইবা হল 100%। আচ্ছা ধরলাম বাজে যাও 90%। সঠিক হইবার সম্ভাবনা হয় পার্সেন্ট, আর ভুল হইবার সম্ভাবনা। তারপরও আর সিদ্ধান্ত লই, আর যদি বেকিপে নগরিয়ে রে মন না কন্ট্রোল করিয়ে রে আল্লাহর উদ্দি বর্ষা করতাম। আল্লাহ হদ্দে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ওয়া মাইয়াত্তাকিল্লাহ। ও বান্দা তুই আর উদ্দি বর্ষা করছিস না, তোর বই বাই তোয়াই দিম বলি তুই আশা করছিস না, তোর ব্যবসা নাই লাইন করে দিম তুই আশা করছিস না, তুই সারিয়ে না আরতি সারে দিয়েছ না, তোর বাচ্চা অন্য না আরতি সারে দিয়েছ না, তোর মাইয়া পছন্দ করেন না আরতি সারে দিয়েছ না, তোর ফোয়া পছন্দ করেন না আরতি সারে দিয়েছ না, তুই জামাই হারে হনারে লবি আরতি সারে দিয়েছ না, তুই বউ হারে ভাবে আরতি সারে দিয়েছ না। বান্দারা আরতি আল্লাহ তো আরতি আল্লাহ হতে ঠিক আছে যাই ওয়াদা দিলাম ইয়াজআল্লাহু মাখরাজা। যে আরো দিবস সাগর আইতে নিরাশ নগরী তো এবার ফাইবেন দেখি ফেরেশ হন না, এবার ফাইবেন দেখি জোরা হন না, এবার ফাইবেন দেখি ফেরেশই না হত এবার ফাইবেন দেখি। তাহলে ফেরেশ ফাইবের প্রথম শর্ত নিজে ফেরেশতা হ। নিজে যদি আনফেরেশ হয়ে যাবই ইয়া হদুনে মনে মনে চিন্তা করে দুজুর আয় তো বিয়ে গড়ি ফেলাই হস্টর না বুঝির সহজ একখান সমাধান উনিরা হন। কেউ যদি ভুল করিতা হন, কেউ হনর দরহান নাই, কেউ বুঝনর দরহান নাই। ভুল যদি মনত্তন বুঝিতে হন মনে মনে আল্লাহ রহন আল্লাহ ভুল করি ফেলায়, আওয়াজও করানোর দরহান নাই, বন্ধুরও হনর দরহান নাই, শুধু মনে মনে হবেন আল্লাহ আই ন জানি ভুল করি ফেলাই, আল্লাহ তুই মাফ করি দাও, আল্লাহ তুই মাফ করি দাও। শুধু প্রত্যেক দিনই হবে দেখ ইন্দি আল্লাহ মাফ করিব তোমার লাই ফেরাসুন তৈরি হয়ে যাবে। আর আল্লাহ কোরআন থই দে পবিত্র লাই পবিত্র, অপবিত্র লাই, আর আল্লাহর বিধান হনদিন পরিবর্তন হইব না। আল্লাহ আনারা বুঝিবে তৌফিক দান করক, আল্লাহ আনারে বেগুনের অন্তরে আলোকিত করক, আল্লাহ পাক আনার বেগুনের নামাজি বান্দা হিসেবে কবুল করক। শেষ কথা তাই চলি এসে বিদায় লই অনারাতুন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে যদি খবর সুন্দর বানাইতো চন দুইয়েন হাস মাস্ট বিলাইব। এক কানের নাম হল দি ইমান, এক কানের নাম হল দি বালাহাস। বুঝিবে না বদ্দা? এক কানের নাম ইমান, এক কানের নাম জোরহন, এক কানের নাম ইমান, এক কানের নাম এই বালাহাস বোর্ড দিল্লে আছে না নাই? ক্ষুধার্তরে বাদ খাবন বালাহাস না, ক্ষুধার্তরে বাদ খাবন, তৃষ্ণার্তরে পানি খাবন, রাস্তা দিয়ে গোমাইয়ে ফজার সাহেবের সুযোগ আছে ন চাইলেন জোর হন না। আর কেন জোর হন না? গোমাই ফান নম্বর ফাইন ডিস্টার্ব ন করন, অন্য বউর মিকে চুক নদন, মা বাবা সেবা করন, বউরে মাঝে মধ্যে গুত্তু লইজন, বউরে মাঝে মধ্যে এক প্লেট উত্তন হাবাই দন, বউর মাথার তেল লাগাই দন, বউর চুনাচুরি দন, বউর হাজত সাহায্য করন, জামাইয়ের মিকে আদব লইয়েরে বক্তি লইয়েরে শ্রদ্ধা লইয়েরে সন, জামাই সেবা করন, বালা হাজর গইতে 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 বেড়ে সর্বনিম্ন কি হত্যারণনি। কোন মুসলমান যদি মুসলমানের সল্ল হতা হইবে সময় একখানা আসি মুখে হতা হয় ইয়নো সোয়াব। শুধু অনেক একজন দেয় অনার একজন ফুসে গেছি আসসালামু আলাইকুম, অনেক শুধু দূর হইন দেয় ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সোয়াব আলাদা, আসি সোয়াব আলাদা। আর কেন জোর হন না দেখানোর পর হলেন দে বদ্দা বালা আজনি, কারণ যতই কেমন আছেন হন বদ্দা না হইলে কিন্তু সনা এন্ডা হদুন আছে ফক কলরে সিডিং এ বাসা নুশিকে আব্বু আব্বু চিডেঙ্গে বাসা বলিও না, এগুলা ক্যাট
এগুলো কি আহাদি কে বাইয়ে আদে না না আনএডুকেটেড আনকালচার। অথচ ইতে চিটেঙ্গে, ইতার আব্বু আম্মু চিটেঙ্গে, দাদা দাদি নানা নানি চিটেঙ্গে, ইতা এরপরে নাতির খ্যাত হয়ে যেত। তো হদুনে চিটেঙ্গে ভাষার লেভেল হন্ডলে গিয়েছ, আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে সিস্তিরা খাবে, মিলে যাইও না। আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি সিস্তিরা খাই পড়ে যাবে। ইবে কি ভইলে দে আসে না নাই জোর হ না আর গো হতে আব্বু ওদের সাথে তুমি মিশিও না, ওদের সাথে তুমি মিশলে তুমি খারাপ হয়ে যাবে, খারাপ। সিডেঙ্গে ভাষার দরকার দিন দিন যেভাবে সিডেঙ্গে ভাষা উড়িজার গুই অবাই জেন হবে হ, মাম্মি হন, মম হন, হন, আম্মি হন, মা হন, বেগুন একসাথে রাহন ও মা আজার নামে ডাকুন মাম্মি মম আর হসে আন মুখ মুখ ও মা লাগিয়ে না না লাগে সহজে আবার হন মম মাম্মি জোর হন না আম্মি ও মা no ইবে না মেড ইন সুইডেন। ভাইয়া ভাইয়া তুমি কেমন আছো, ওরা কেন আছোস আছে না নাই? মনে রাখবেন মাতৃভাষা আর আর অন্তরের ভাষা, আর আঞ্চলিক ভাষা আর আর হৃদয়ের ভাষা। আঞ্চলিক ভাষারে ছোট করি সাহেবের হন সুযোগ, আঞ্চলিক ভাষা লইরা ঠাট্টা মস্কারি গরিবের হন সুযোগ। যার যার আঞ্চলিক ভাষা তার তাল্লাই সেরা ডর করে হন, ঠিক কিনা? আরে কেন আওয়াজ হন, ঠিক কিনা? কেরলে এর ব্যঙ্গ গরিবের হন দরহার, আল্লাহর বুঝিবে তৌফিক দান করুন। শেষ যে অনুরোধ তান করি যাই ও ভাই এখানে খেয়াল করিবেন, যদি খবর গান সুন্দর বানাইতে চান ইমান নানো লাইব, আমল নান লাইব। এই আমলভূত সর্ব একবারে শেষ একবারে ছোট হইলে একবারে সিম্পল হইলে কি আসি মুখে হতা হন। অনে জানুন না অনার আল্লাহ ওনারা হত ভালোবাসে। কেন ভালোবাসা হই যেতে আচ্ছা আর তাহিদে হাত জমিন তো ভাই মাতন না হাত জমিন হার আসমানোর নিচে হাত দেওয়া নিঃশ্বাস। ওয়ার যুবক ভাই কেন খেয়াল করিবেন, হাত দেওয়া নিঃশ্বাস হানাইন হাত দেওয়া। এবার আরা যেতে গুণা করি জমিনে দেখেন না দেখেন, আসমানে দেখেন না দেখেন, বাগে দেখেন না দেখেন, জঙ্গলে দেখেন না দেখেন, লাবাই দেখেন না দেখেন, আকাশে দেখেন না দেখেন। যাতে আরা বেশি গুণা করি আল্লাহ জমিনে তাই এর বারাটিয়ে তাই এর যাতে বিয়াদব পেয়ে করি সাগরে হদে আল্লাহ হত্ত বড় বিয়া হল দেখুনি তোমার জমিন তা হে বারাটিয়ে তোমার দেয়া হাই তোমার বিরোধিতা করে দে আল্লাহ তুই আয় সাগর রে একবার হুকুম দ না তারপর সব অনুরো ক্যাং করি একবার ফিসি বিলে নমাতেরো আর আর বিপক্ষে তিয়েই দেহন তো সাগর হার পক্ষে আর আর আল্লাহ হতে কিয়া তুতুম কিল্লে ফেট জলের আল্লাহ সোনা বিয়াদব পে করে দে হাইম তো আননি গুনাগান গা দুইতের আল্লাহ হতে গিয়া কর উন যদি তুই বানাইতা হস বান্দাউন যদি তুর হয় জাগা আরো দুধ গু উন যদি তুই বানাইতা হস জাগা আরো দুধ গু আয় না বানাই তুমি বানাইও দে আল্লাহ হতে আর বান্দা লেগে তোতে না তো পেঠারে উড়ে ইনা আরো দার বান্দার ব্যাপার তুই কেন কলর সাগর এবার বুঝিছন বাল হদ্দুর ভালোবাসে আর কেন জোর হন না সুবহানাল্লাহ। এবার জমিনে হদ আল্লাহ আর একবার হুকুম দ এনে ফাট জিম দে ঢুকে ফেলে ইম দে বেগুন হত তোর বান্দালে তুই হে ফেলা তোমার আন ন আল্লাহ আর হলি নাই যাইম তোর মাতম পড়তো না
জাগায় জাগায় আযাবুত্তুন আল্লাহ ইয়ারার বাঁচাই ফেলাতে ইল্লে ভালোবাসে ইল্লে ভালোবাসে ইল্লে ভালোবাসে সুবহানাল্লাহ।